ভাঙড় উত্তপ্ত। আরাবুল নওসাদের ঝামেলার পর ধান খেতে সকেট ভর্তি ব্যাগ। আরাবুল নওসাদের ঝামেলাতে এমনিতেই উত্তপ্ত ভাঙড়, তার ঠিক পরেই ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ব্যাগ ভর্তি বোমা, আর তাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। শুক্রবার ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত কাঁটাডাঙ্গা এলাকার একটি ধান খেতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার সকালে চাষিরা জমিতে ধান কাটার কাজ করছিলেন, আর সেই সময় নাকি তাদের বাজারের যাবার সময় তাদের চোখে পড়ে ওই ব্যাগটি। এরপর সেই ব্যাগ খুলতেই তাতে একাধিক তাজা বোমা উদ্ধার হয়, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে কাশীপুর থানায় খবর দেন। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে এবং বোম স্কোয়াড এসে সেই বোমগুলো সেখান থেকে উদ্ধার করে বলে জানা যায়। পুলিশের প্রাথমিক অনুমান এগুলো সকেট বোমা, কিন্তু কে বা কারা ধানের ক্ষেতের মধ্যে এতগুলো বোমা ফেলে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেখানকার এক স্থানীয় বাসিন্দা সুরাত আলী, তিনি বলছেন থলের ভেতরে 3টে বোমা আছে, আমরা আতঙ্কে আছি। মাঠে যদি এইভাবে বোমা পাওয়া যায় তার জন্য ভয়ে ভয়ে আছি। কারা রেখেছে এটা বলতে পারবো না। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখলাম ওই থলের ভিতরে 3টে বোমা আছে, তা আমরা আতঙ্কে আছি। খেতে মাঠে যদি এরকমভাবে বোমা পাওয়া যায় তার জন্য ভয়ে ভয়ে আমরা আছি, কেননা খেতে কাজ করতে গেলে যদি একটা দুর্ঘটনা ঘটে। কারা রেখেছে বলে অনুমান করছেন? এটা অনুমান কারা রেখেছে এটা ঠিক বলতে পারবো না, তবে পাওয়া গেছে এটাই দেখলাম চোখে। পুলিশ এসেছিল? পুলিশ আপাতত এখনো আসেনি। এক প্রত্যক্ষদর্শী রেজাউল, তিনি বলছেন আমার দাদা ধান কাটছিল, তারপর আমাকে বলল কি এটা দেখতো, দেখলাম 3টে বোমা রয়েছে। তিনি কি বলছেন শুন। দেখলাম ওই আমার দাদা ধান কাটছিল, ধান কাটতে কাটতে দাদা বললো ওই নাতি এটা কি দেখতো, আমি দেখলাম যে ওটা থলে 3টে বোম আছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে ওই কি ওর নাম, ওই নাসারি করে জানিয়েছেন? হ্যাঁ। কখন দেখতে পেয়েছেন? ওই তো বেলা 10টার দিকে। 10টার দিকে? হ্যাঁ। কত পিস আছে ওতে? 3 পিস। কি নাম আপনার? আমার নাম রেজাউল। এটা ওই বাকারিলে দেখলাম আমরা 2-3 জনে মিলে, বা সিভিল পুলিশ ছিল, তা ওরা আসলো, তারপর আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে বোম আছে ওকে 3টে। কোন জায়গাটা? এটা কাঁঠালিয়া নবোদয় স্কুলের পাশে। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে যোগ দিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা। অভিযোগ মিটিং শেষ পর্যায়ে আইএসএফ এবং তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে বচসা শুরু হয়। বিডিও অফিসের ভেতরে হই হট্টগোল বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কাশীপুর থানার বিশাল ফোর্স ঘটনাস্থলে ছুটে আসে। সভা শেষে বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, আমাদের বলতে না দিয়ে সভাপতি তাড়াতাড়ি সভার সমাপ্তি ঘোষণা করেছেন। আমি বিডিও সাহেবকে গিয়ে প্রশ্ন করলাম, বলতেই যদি দেবেন না তাহলে শুধু শুধু অপমান করার জন্য ডেকে আনলেন কেন? এটা তো সভার নিয়মের পরিপন্থী। আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিয়ম মেনে যে সাধারণ সভা ডাকা হয়েছিল, সেই সাধারণ সভাতে অপোজিশন ভয়েসকে এক প্রকার স্তব্ধ করা হয়েছে। অপোজিশন ভয়েসের কোনো সে ছিল না ওখানে। আমি বিং এমএলএ, এই সমিতির আমি এই সবার একজন মেম্বার, কিন্তু আমাকেও মিনিমাম কার্ডসি অনুযায়ী যে করা হওয়া দরকার সেটাও হয়নি। এখানে যারা বিরোধী দলের যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন তাদেরকেও বলার সেই স্কোপটা দেওয়া হয়নি। যিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই সবার যিনি সভাপতি ছিলেন, তিনি না বলতে দিই প্রোগ্রামটাকে তিনি তড়িঘড়ি শেষ করলেন, যেটা বাঞ্ছনীয় নয়। এই প্রোগ্রামের পরিপন্থী, এই সবার পরিপন্থী। আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদেরকে ডেকে অপমান করলেন কেন, দেখার কোনো প্রয়োজন ছিল না। একজন বিং এমএলএ এমপিরা যদি না বলতে পারে তাহলে তাদেরকে আমন্ত্রণ করার কোনো প্রয়োজন ছিল না। আমি মিনিমাম কাটছির জন্য যখন বক্তব্য চলছিল আমি একটাও শব্দ খরচ করিনি, কারণ যে প্রোগ্রামে সভাপতি সাহেব থাকেন তিনার নেতৃত্বে
প্রত্যেকে যারা ডিগনিটি অনুযায়ী তাদেরকে বলতে দেওয়া হয়, সেজন্য আমি শেষ পর্যন্ত চুপ ছিলাম। সভাপতি সাহেব যখন আমাকে বলার সুযোগ দেবেন, আমাদের এলাকার মানুষের এই ভাঙড় 2 নম্বর ব্লকের যে চাওয়া পাওয়াগুলো আছে এই কর্মকাণ্ডের বিষয়ে বলতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। সবার শুরুতে সভাপতি সাহেব খরচা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত প্রোভাইড হয়নি। কারণ কি হচ্ছে, কার এলাকায় কতটা কাজ হচ্ছে, একটা খরচা একটা প্রস্তাব দিলে যে তাহলে বলার সুযোগ পেত, কিন্তু সেটাও বলা হয়নি, যেটা আইন বহির্ভূত বলে মনে করি বা এই সবার পরিপন্থী। এই প্রসঙ্গে শাসক দলের নেতা আরাবুল ইসলাম বলেন, ডেভেলপমেন্ট মিটিং এর সিস্টেম কি সেটাই আইএসএফ জানে না। আরাবুল ইসলাম তৃণমূল নেতা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ডেভেলপ মিটিংয়ের সিস্টেম কি ওরা নিজেরাই জানে না। একটা ডেভেলপ মিটিং হয়, আজ পর্যন্ত ওরা তো কোনোবারে পঞ্চায়েত মেম্বার হয়নি, পঞ্চায়েত সমিতি হয়নি, নিজে এমএলএ সেও জানে না কি রুল আছে, পঞ্চায়েত অ্যাক্টের কি আইন আছে, ওরা নিজেরাই জানে না। তা ওরা কি আমাদের সাথে ঝগড়া করবে? আমরা ওখানে আমাদের যে আজকে 23-24 আর্থিক বছরে কি কি কাজ করা হবে সারা ভাঙড়ে 10টা অঞ্চলে 218টা বুথে, তার একটা খসড়া লিস্ট তৈরি হয়েছে। বিরোধী পক্ষরা তারা তাদের বক্তব্য তারা রাখতে পারে, তাদের যদি কিছু দেয়ার থাকে দিতে পারে। আমরা বারবার বলার চেষ্টা করেছি, যেহেতু ওই সবার সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব আমরা ওনাদের বলেছি, যদি তোমাদের রাস্তাঘাট, কল, পানীয় জল যদি কিছু থাকে তোমরা লিস্ট করে দিতে পারো, তবে আজকে দিলে ভালো। বিডিও সাহেব বললো আজকের মধ্যে দিতে হবে। আমি তাও বললাম কালকে 4টের মধ্যে আপনাদের যে যে জায়গা থেকে আপনারা জিতে এসেছেন আপনারা সেই জায়গার কাজ আপনারা দেবেন। আমরা নিশ্চয়ই খসড়া লিস্টে আপনাদের নাম নথিভুক্ত করা হবে, সেটা যেমন বলা হয়েছে। তারপরে আপনারা জানেন নওশাদ সিদ্দিকীর কাজ হচ্ছে যে খুঁটিয়ে গণ্ডগোল করা। উনি তো ভাঙড়ে শান্তি করতে আসেনি, সার্বিক উন্নয়ন উনি করতে আসেনি, উনি এখানে খুন, জখম, মারামারি, হানাহানি এইটা করতে এসেছে। সেই বচসার আজ পৌঁছয় বাইরেও। তৃণমূলের বিরুদ্ধে কণ্ঠরোধ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ সমর্থকরা। এরপর টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টা অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তার ঠিক পরেই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হওয়ার পরেই ফের উত্তপ্ত ও আতঙ্ক ছড়িয়েছে ভাঙড় জুড়ে। এ নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। ফের তাজা বোমা উদ্ধার হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে। ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত কাটাডাঙ্গা এলাকা থেকে একটি ধানের ক্ষেত, সেখান থেকেই কার্যত আজ সকালে একটি ব্যাগে করে বোমা উদ্ধার হয়েছে এবং সেই ব্যাগ খুলতেই তার মধ্যে কিন্তু 3টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনায় এলাকার সাধারণ মানুষজন তারা কাশীপুর থানার পুলিশকে খবর দিলে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই বোমাগুলিকে উদ্ধার করেছে। পুলিশের যেটা প্রাথমিক অনুমান, এই বোমাগুলি সকেট বোমা এবং কে বা কারা এই বোমাগুলি রেখে গেল সে বিষয়টি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে কাশীপুর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছে। যেমনটা জানা যাচ্ছে, আজ সকালবেলা এলাকার কিছু সাধারণ চাষি তারা কিনা ধান কাটতে এসেছিলেন মাঠে এবং যখন তারা ধান কাটার কাজ করছিলেন তখনই তারা ধান কাটতেই কিন্তু সেখানে দেখেন একটি বাজারের ব্যাগ পড়ে রয়েছে এবং সেই বাজারের ব্যাগ খুলতেই তার মধ্যে কিন্তু এই তাজা বোমাগুলি দেখতে পান এই সাধারণ চাষিরা এবং তারপরেই তারা কাশীপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে, তবে কে বা কারা এই বোমাগুলি এখানে রেখে গেল সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। কাশীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে সেটি এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি। পুলিশের প্রাথমিক অনুমান এই বোমাগুলি সকেট বোমা, তার কারণ যে ধরনের বোমা এখানে পাওয়া গিয়েছে তাতে পুলিশের প্রাথমিক অনুমান সেরকমই মনে করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বম স্কোয়াড আসার পরেই এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে। আমরা জানি পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারে বারে কিন্তু উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। আগেও একাধিক জায়গা থেকে কিন্তু প্রচুর তাজা বোমা উদ্ধার হয়েছে ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে। আর এবার ভাঙড়ের কাটাডাঙ্গা এলাকা, সেখান থেকেও কিন্তু এই ধানের ক্ষেত থেকে উদ্ধার হলো এই তাজা বোমা এবং এই বোমা কে বা কারা রেখে গেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।